আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব সাইট সিলেকশন কিভাবে করতে হয়, অর্থাৎ সুইটেবিলিটি অ্যানালাইসিস করতে হবে রাস্টার বেস ডেটার। এখানে আমরা আর্ক ম্যাপে করার চেষ্টা করব। এর জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এখানে ক্রাইটেরিয়া গুলো লেখা রয়েছে। আগে আমরা আর্ক জিআইএস যাব। এই আর্ক জিআইএস এ গিয়ে আমাদের কাছে একটি স্টাডি এরিয়া রয়েছে, সেই সঙ্গে আমাদের একটি ওল্ড স্কুল রয়েছে, স্কুল ইন ওল্ড। আমরা এখানে যে সুইটেবিলিটি অ্যানালাইসিস করব ফর নিউ স্কুল লোকেশন, সুইটেবিলিটি সাইটস ফর নিউ স্কুল লোকেশন, দিস ইজ দ্য ওল্ড স্কুল। এগুলো হচ্ছে আগের একটি স্কুল রয়েছে। আচ্ছা, এই আমার যে স্টাডি এরিয়া রয়েছে, এই স্টাডি এরিয়াতে একটি রিভার ফাইল রয়েছে, সেই স্টাডি এরিয়া রোড ফাইল রয়েছে, বেসিক্যালি এটা মেন রোড রয়েছে। আর সেই সঙ্গে এখানে আমরা ডেম ফাইলকে শো করেছি এবং এখানে এলইউএলসি বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারকে আমরা এখানে রেখেছি। এরপরে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, আমরা ক্রাইটেরিয়াকে টাইপ চেক করে দেখব। এখানে ল্যান্ড টাইপ অলসো ফেলো ক্যাটাগরিজ, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে স্লোপ অফ ল্যান্ড আন্ডার 5 ডিগ্রি। তো এইগুলো আমরা তৈরি করবো আস্তে আস্তে। এর জন্য আমরা আর্ক জিআইএস যাব এবং আর্ক জিআইএস এ যে এলইউএলসি রয়েছে, আমরা এটিকে প্রথম রিক্লাস করব। এর জন্য আমরা স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে যাব। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে গিয়ে যে রিক্লাস রয়েছে, রিক্লাসের মধ্যে গিয়ে আমরা রিক্লাসিফাই ওপেন হওয়ার পরে আমরা এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় অবশ্যই আমরা এখানে এলইউএলসি কে সিলেকশন করব এবং আগের যে এই যে ওল্ড ভ্যালু যেখানে দেখাচ্ছে, অ্যাকচুয়াল ওল্ড ভ্যালু হলো এখানে আমাদের অ্যাট্রিবিউট টেবিলটাকে যদি অন করে দেখি, এইটা হচ্ছে যে ভ্যালু 1 to 7, এই যে ভ্যালু রয়েছে 1 to 7, এটি হলো ওল্ড ভ্যালু। তো আমরা ওল্ড ভ্যালুর এগেনস্টে একটি নিউ ভ্যালু তৈরি করছি। এটি আমাদের 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, 6 and 7। ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালুকে আমরা ইকুয়াল করে নিলাম। এরপরে কোথায় রাখতে চাইছি, যেমন রিক্লাস এলইউএলসি, এটা আমরা নাম দেবো রিক্লাস এলইউএলসি, নাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দেবো। আমরা দেখতেই পাচ্ছি যে রিক্লাস এলইউএলসি কমপ্লিট হয়েছে। এখানে আমরা এর উপরে একবার রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলকে চেক করে দেখবো। এই যে 1 to 7 দেখতে পাচ্ছি। এখানে 7 হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিবিউট টেবিলটাকে যদি আরো একবার চেক করি, এখানে 7 হচ্ছে ফেলো ল্যান্ড। আমাদের ক্রাইটেরিয়াতে বলা হয়েছিল যে 7 এই যে ফেলো ক্যাটাগরি ল্যান্ড হতে হবে, এর ল্যান্ড টাইপ অলসো ফেলো ক্যাটাগরি। তাহলে 7 এখানে আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব। 7 আমাদের ক্রাইটেরিয়া নাম্বার 1 এখানে কমপ্লিট হলো। এরপর চাইলে আমাদের যে মেন এলইউএলসি ফাইল, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি বা রিমুভ করে দিতে পারি, এবং করে দিলাম এবং এটিকে এই মুহূর্তে আমরা হাইড করে রাখছি। এরপর আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে কি ডেম ফাইল রয়েছে। এই ডেম ফাইলের কাজ হচ্ছে, আমাদের ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে স্লোপ অফ দ্য ল্যান্ড আন্ডার 5 ডিগ্রি। সেই জন্য আমরা এখানে আর্ক টুলবক্স এর মধ্যে যাব। আর্ক টুলবক্স এর স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স এর মধ্যে সারফেস টুলবক্স এর মধ্যে স্লোপ রয়েছে। এটি আমরা ওপেন করার পরে ইনপুট রাস্টার্স এর জায়গায় এখানে আমরা ডেম ফাইলকে সিলেকশন করব এবং এখানে অবশ্যই ডিগ্রি রেখে দিয়ে এখান থেকে আমরা ওকে করব। এরপরে ফাইলটা কোথায় রাখতে চাইছি সেগুলো নাম টাম দিয়ে এখান থেকে আমরা ওকে করব। আমরা দেখতেই পাচ্ছি আমাদের স্লোপ কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ডেম ফাইল থেকে এখান থেকে রিমুভ করে দিতেই পারি। এই যে স্লোপ ফাইল তৈরি হয়েছে, আমাদের ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে স্লোপ, এই যে বলা হয়েছে স্লোপ আন্ডার 5 ডিগ্রি, এই জন্য আমরা এটাকে রিক্লাসিফাই করব। আবারও আমরা আর্ক টুলবক্স এর মধ্যে যাব। আর্ক টুলবক্স এর মধ্যে যে রিক্লাসিফাই টুলবক্সকে ওপেন করব এবং স্লোপ ফাইলটাকে এখান থেকে সিলেকশন করব। এই যে স্লোপ ফাইলকে সিলেকশন করে আমরা এখান থেকে ক্লাসিফাই যাব এবং ক্লাসিফাই থেকে গিয়ে আমরা এখানে 5 ক্লাসেস করতে পারি, 4 ক্লাসেস করতে পারি বা 2 ক্লাসেস করতে পারি। এটা কোনো ফ্যাক্টর নয়। আমরা এখানে 2 ক্লাসেসও করতে পারি। 2 ক্লাসেস করলাম। 2 ক্লাসেস করলে প্রথম ক্লাসেসটা আমাদের কাছে রয়েছে 5, তারপরে যেটা থাকবে যেটা আমরা এখানে 5 করে দিলাম। ফার্স্ট ক্লাসটা আমরা 5 করে এখান থেকে ওকে করলাম। করার পরে এখানে আমরা এই যে রিক্লাস স্লোপ, আমরা এখান থেকে নাম 5 দিতে পারি। যেহেতু আমরা আন্ডার 5 করছি, এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে লিখছি আন্ডার 5 দিয়ে এখান থেকে ওকে। আমরা দেখতেই পাচ্ছি দুটি ক্লাস এখানে তৈরি হয়েছে, 1 এবং 2। 2 এখানে আমাদের 5 এর মধ্যে পড়বে 2, সরি 5 এর বেশি হচ্ছে 2 আর 5 এর কম হচ্ছে 1। এখানে দুটি রয়েছে। আমরা আগের স্লোপটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখান থেকে এই যে আমাদের রিক্লাস স্লোপ হয়েছে, এটি হচ্ছে আমাদের আন্ডার 5, ইয়েলো কালার হচ্ছে আন্ডার 5 আর গ্রিন কালার হচ্ছে মোর দ্যান 5। অর্থাৎ এই স্লোপের জন্য আমরা
ওয়ান কে সিলেকশন করব। এখানে আমরা এই ক্রাইটেরিয়াতে লিখে রাখতে পারি, এখান থেকে একটা 1 আমরা লিখে রাখলাম 1। এরপরে ডিস্টেন্স ফ্রম রিভার মোর দ্যান টু ডিস্টেন্স ফ্রম রিভার মোর দ্যান 2 কিলোমিটার। ডিস্টেন্স ফ্রম রিভার মোর দ্যান 2 কিলোমিটার, এর জন্য আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করব। আমাদের যে রিভার ফাইল রয়েছে, যে রিভার ফাইল এটিকে আমরা এর জন্য যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে আমরা ডিস্টেন্স টুলবক্সে যাব এবং ডিস্টেন্স টুলবক্সের মধ্যে দেখতে পাচ্ছি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এই যে এই ইনপুট ফাইল এখানে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনপুট রাস্টার্স এর জায়গায় অবশ্যই আমরা যেহেতু রিভার ক্যালকুলেশন করছি তো রিভারকে সিলেকশন করব। করার পরে এখানে আউটপুট ফাইল আমরা এখানে এনভায়রনমেন্টে যাব এবং এনভায়রনমেন্টে গিয়ে এখানে আউটপুট এখানে প্রসেস এক্সটেন্ড যে রয়েছে, এই যে এক্সটেন্ডের জায়গায় ডিফল্ট যে রয়েছে সেখানে আমরা গিয়ে অবশ্যই স্টাডি এরিয়া সিলেকশন করব। সেই সঙ্গে আমরা রাস্টার অ্যানালাইসিস এর জায়গায় যে রাস্টার অ্যানালাইসিস এখানে একটি মার্কস লাগিয়ে দেবো। মার্কসে অবশ্যই আমাদের স্টাডি এরিয়া এবং অবশেষে আমরা নিচে গিয়ে যে প্যারালাল প্রসেস যে রয়েছে এখানে একটি 0 আমরা প্রেস করব। করার পরে এখান থেকে ওকে করব এবং ফাইনালি ওকে। রিভারের ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখানে আমাদের ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে ডিস্টেন্স ফ্রম রিভার 2 কিলোমিটার মোর দ্যান 2 কিলোমিটার। তো এর জন্য আমরা আবারও এখানে আর টুলবক্সের মধ্যে যাব। এই যে আমরা এই পুরো রিভার ফাইলটাকে এখান থেকে রিমুভ করে দিতেই পারি। এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এখানে এসেছে রিভারে, আমরা এটাকে গিয়ে এখানে গিয়ে আমরা রিক্লাসিফাই করব এবং রিক্লাসিফাই করে আমাদের এখানে রাস্টার ফাইলকে আমরা অনলি 2 ক্লাসে কনভার্ট করব। অনলি 2 ক্লাসেস। ফার্স্ট ক্লাসটা আমরা করব মোর দ্যান এখানে 2000। আমাদের ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এখানে 2 কিলোমিটার অর্থাৎ 2000 মিটার, ভ্যালু ইন মিটারে রয়েছে। দিয়ে এখান থেকে আমরা ওকে করব এবং ফাইনালি যেখানে যাচ্ছে যে রিক্লাস রিভার করে দিচ্ছি, রিভার দিয়ে এখান থেকে আমরা ওকে করব। কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনালি আমরা এই যে 2টা রয়েছে রিভার থেকে যদি আমরা দেখি এই যে 200 কিলোমিটার মোর দ্যান 2000 মিটার আর 2 কিলোমিটার মোর দ্যান রিভার ডিস্টেন্স ফ্রম রিভার। যদি আমরা দেখি তো 2 ইজ দা এখানে আমাদের ভ্যালু হচ্ছে 2। এর জন্য আমরা এখান থেকে রিমুভ করলাম এবং এই জায়গায় একটি ক্রাইটেরিয়াতে আমরা এখান থেকে বোঝার সুবিধার্থে জাস্ট এখানে একটি 2 লিখে রাখলাম। এরপর সেম একইভাবে আমাদের ডিস্টেন্স ফ্রম রোড আন্ডার 200 মিটার, ডিস্টেন্স ফ্রম রোড আন্ডার 200 মিটার আমরা সেম একইভাবে আর টুলবক্সে যাব। এই যে রোড ফাইল রয়েছে, এই রোড ফাইলকে আমরা গিয়ে এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এখানে ইনপুট ফাইলস এর জায়গায় গিয়ে আমরা রোড ফাইলকে সিলেকশন করব রোড এবং এর আউটপুট কোথায় হবে প্রসেস এক্সটেন্ড। এখানে ডিফল্টের জায়গায় গিয়ে আমরা স্টাডি এরিয়াকে সিলেকশন করব। রাস্টার অ্যানালাইসিস এর জায়গায় অবশ্যই আমরা মার্কসে যাব, স্টাডি এরিয়া দেবো। এরপর আমরা ড্রপ ডাউনে গিয়ে প্যারালাল প্রসেস যে রয়েছে এই যে এখানে গিয়ে একটি 0 দেবো এবং ফাইনালি ওকে। এই যে রোড ফাইলের ইউক্লিডিয়ান ডিস্টেন্স এসছে, আমরা রোড ফাইলকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স এসছে আমাদের ক্রাইটেরিয়াতে বলেছে যে 200 মিটার্স এর মধ্যে থাকতে হবে। তো সেই জন্য আমরা আবার এটি রিক্লাসিফাই করব। রিক্লাসিফাই এখানে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় অবশ্যই ইউক্লিডিয়ান রাস্টারকে সিলেকশন করছি। ক্লাসিফাই এর জায়গায় আমরা এখানে অনলি 2 ক্যাটাগরি ক্লাসিফিকেশন করব এবং এখান থেকে প্রথমটা আমরা 200 নেব এবং 200 and 200 এর বেশি। এখান থেকে ওকে করব। করার পরে এই যে ইউক্লিডিয়ান এখানে কি করব রোড আন্ডারস্কোর 200 মিটার দেন ওকে। আমরা আগের যে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স ছিল সেটিকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এই যে 1 এখানে আমাদের কিন্তু 200 মিটারের মধ্যের এরিয়া এবং 1 এর পর যেটা 2 রয়েছে সেটা 200 মিটারের বেশি এরিয়া। এই জন্য আমরা এখান থেকে 1 কে সিলেকশন করে রাখছি 1 এবং দেন একইভাবে আমাদের ডিস্টেন্স ফ্রম ওল্ড স্কুল মোর দ্যান 5 কিলোমিটার আর 5000 মিটার ওল্ড স্কুল থেকে সেম একই পদ্ধতিতে আমরা
এখানে যে আমাদের ওল্ড স্কুল রয়েছে, ওল্ড স্কুল, এখানে আমাদের স্কুল রয়েছে, ওল্ড স্কুল, 3টে মাত্র স্কুল রয়েছে, অনলি 3 স্কুল স্টাডি এরিয়ার মধ্যে রয়েছে। এটাকেও আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স করবো এখান থেকে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় গিয়ে আমরা অবশ্যই ওল্ড স্কুল সিলেকশন করব। বাকি যা আছে সবকিছু ডিফল্ট রেখে এখানে এনভায়রনমেন্টে গিয়ে আমরা আউটপুট এক্সটেন্ড যে প্রসেস এক্সটেন্ড যেটা রয়েছে এখান থেকে আমরা স্টাডি এরিয়া সিলেকশন করবো এক্সটেন্ডকে। এখান থেকে আমরা নিচে যাব এবং এখানে গিয়ে এই যে রাস্টার অ্যানালাইসিস এর জায়গায় গিয়ে এখানে একটা মার্কস লাগাবো। মার্কসিং এ গিয়ে আমরা এখানে মার্কসে যাব, আমরা এখানে মার্কসিং এ গিয়ে অবশ্যই স্টাডি এরিয়া সেট করবো। প্যারালাল প্রসেস এখানে গিয়ে একটি 0 লাগিয়ে দেবো, জাস্ট ওকে। আমাদের স্কুল তৈরি হয়ে গেছে। আমরা চাইলে স্কুল ডেটাটাকে এখান থেকে এই মুহূর্তে রিমুভ করে দিতে পারি। এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের স্কুল যেটা বেরিয়েছে আমরা বলছি মোর দ্যান 5000 মিটার বা 5 কিলোমিটার, তো সেই জন্য এটাকে আমরা রিক্লাসিফাই করব। এই যে রিক্লাসিফাই গিয়ে এখান থেকে আমরা ইনপুট রাস্টার্স এর জায়গায় ইউক্লিডিয়ান ডিস্টেন্স এদিকে সিলেকশন করব। ভ্যালু সিলেকশনের পর এখানে ক্লাসিফিকেশনে গিয়ে অনলি 2 ক্যাটাগরি করতে পারি আমরা, অনলি 2 ক্যাটাগরি। আমাদের ফার্স্ট ক্যাটাগরি 5000 মিটার অর্থাৎ 5 কিলোমিটার। মোর দ্যান 5 কিলোমিটার এরিয়াকে আমরা এই এরিয়াটাকে আমরা ক্যালকুলেশনের মধ্যে নেবো, এই জন্য এখান থেকে ওকে করবো। এখানে 2 হচ্ছে নিউ ভ্যালু 2। জাস্ট এখান থেকে আমরা এই যে রিক্লাস ওল্ড স্কুল এটা সিলেকশন করে এখান থেকে আমরা ওকে করবো এবং দুটি ক্লাস তৈরি হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি। 1 হচ্ছে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে এবং 2 হলো মোর দ্যান 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো আমরা এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফাইলটাকে এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। এরপরে আমাদের এখানে মোস্ট নেসেসারি যেটি রয়েছে, আমাদের এই সমস্ত কাজের জন্য কিন্তু সেম সেল সাইজ হতে হবে অল রাস্টার্স। এর জন্য আমাদেরকে যেটি করতে হয় হচ্ছে রিস্যাম্পল অফ রাস্টার, রিস্যাম্পল করতে হবে। সমস্ত রাস্টারকে আমাদেরকে সেম সাইজে নিয়ে আসতে হবে, সেল সাইজে। এবার আমরা অল দ্য রাস্টার এন্ড ভেক্টর ডেটা আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, আমরা সমস্ত কিছুকে কিন্তু কাজের আগেই প্রজেক্টেড করে নেব। আমরা কি করব, এইখানে একটা এই যে রিক্লাস ফাইল আমরা তৈরি করেছি, এর ওপেন এই যে আমাদের কাছে রিক্লাস ফাইল রয়েছে, ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের ফাইল। এটিকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসে গিয়ে আমাদেরকে গিয়ে এখানে সোর্সে গিয়ে চেক করলে দেখতে পাচ্ছি এক্স ওয়াই ভ্যালু যে রয়েছে সেল সাইজ 30x30। আমরা চাইবো কি সমস্ত যে ফাইল রয়েছে সমস্ত ফাইলের কিন্তু সেল সাইজকে আমরা 30x30 রাখতে হবে। এরপর আমরা ম্যাপ অ্যালজেব্রার মধ্যে যাব। ম্যাপ অ্যালজেব্রা স্পেশাল অ্যানালিসিস টুলবক্সের মধ্যে ম্যাপ অ্যালজেব্রা এবং এর মধ্যে রয়েছে রাস্টার ক্যালকুলেটর। এই রাস্টার ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে আমরা প্রথম দেবো ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম আমরা দেবো রিক্লাস ল্যান্ড ইউজ ল্যান্ড কভার। রিক্লাস ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, রিক্লাস ল্যান্ড ইউজ ল্যান্ড কভার দিয়েছে ডবল ইকুয়ালস টু, এটি দিয়ে আমরা কি করব 7, কারণ 7 ছিল আমাদের এখানের মধ্যে 7 হলো ফেলো ল্যান্ড 7, তো এখানে আমরা দেবো 7। তারপর ব্র্যাকেট এখান থেকে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে এখান থেকে আমরা দেবো অ্যান্ড, আবারও আমরা ব্র্যাকেট স্টার্ট করব, করার পরে দেবো রিক্লাস যে স্লোপ রয়েছে স্লোপ, এই যে রিক্লাস স্লোপ আন্ডার 5 আমরা বলেছিলাম, তো 5 হচ্ছে প্রথমটা রয়েছে রিক্লাস স্লোপ 5 যেটা, এটা হচ্ছে প্রথমটা, এই যে 1, এখানে আমরা দেবো ইকুয়ালস টু 1 দিয়ে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করব। আবার সেম একই ভাবে এন্ড দেবো, ফের ব্র্যাকেট চালু করব। দেন দেয়া রয়েছে যে রিক্লাস রিভার, যে রিক্লাস রিভার কত বলা হয়েছে 2000 মিটারের বেশি বা 2 কিলোমিটারের বেশি, 2 কিলোমিটারের বেশি, এই জন্য আমরা এখানে যে রিভারকে সিলেকশন করব। রিভার ইকুয়ালস টু আমরা 2 কে দেবো, এখানে ব্র্যাকেট ক্লোজ করব। ফের এখানে আমরা এন্ড দেবো এবং ব্র্যাকেট স্টার্ট করব। এখানে আমরা আমাদের যে রোড রয়েছে 200 মিটারের মধ্যে হতে হবে, তো 1 হচ্ছে ভ্যালু, এর জন্য আমরা রোড ডেটা যে রোড রিক্লাস রোড ডেটা ইকুয়ালস টু 1 ব্র্যাকেট ক্লোজ, সেম একই ভাবে এন্ড দেবো এন্ড এবং আবার ব্র্যাকেট চালু দিয়ে আমাদের এই যে ওল্ড স্কুল রয়েছে আমরা বলেছি মোর দ্যান
ওল্ড স্কুলের ভ্যালু কত এখানে, ওল্ড স্কুলের ভ্যালু মোর দ্যান 5000 মিটারের বেশি বা 5 কিলোমিটারের বেশি, অর্থাৎ 2 হচ্ছে এখানে ভ্যালু, ওল্ড স্কুল ভ্যালু। তো এখানে আমরা ওল্ড স্কুল নেব, ওল্ড স্কুল ইকুয়ালস টু, মানে ডবল ইকুয়ালস টু এখান থেকে 2, এরপর আমরা ব্র্যাকেটকে এখান থেকে ক্লোজ করব এবং ফাইনালি এখানে জাস্ট একটা ক্লিক করব এবং আমাদের নাম কি হবে, ডেটার নাম কি হবে, এখানে আমরা সেই ডেটার নামটা এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের রাস্টার ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে এখানে 0 আমাদের 1 হচ্ছে ভ্যালু, অর্থাৎ এই যে আমাদের স্টাডি এরিয়া রয়েছে, স্টাডি এরিয়ার মধ্যে এই যে ওই কালারটি রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে অন্য যে কোনো কালার করতে পারি। এখান থেকে 1 যে ভ্যালুটা রয়েছে, এই 1 ভ্যালু হলো সাইট সুইটেবিলিটি এরিয়া বা সুইটেবল লোকেশন ফর নিউ স্কুল।